डॉक्टर रॉय, आपके क्या विचार है ये दो केसेस के बारे में? क्या ये कैनिबलिज्म और वेंडिगो साइकोसिस जैसा कुछ होता है? All allegations are false. Wendigo is a myth as far as I know. Cannibalism do exist, but I'm afraid not in Delhi. फिर आप हमें ये बताइए कि आप अपनी टूर एक्सटेंड करके कोलकाता क्यों जाना चाहते हैं? Planning to take a couple of days off and spend some time with my family, nothing more than that. আরে চলো না একদিন এসছো। আরে চলো না চাটা নাও চাটা এটা আমার। আচ্ছা এটা তুই নাও। এই তো Thank you. তাহলে কি হলো প্ল্যান? সিনেমা দেখ। সিনেমা? কিসের সিনেমা? যা খুশি। ভূতের দেখবি? হ্যাঁ। তবে ভূতের সিনেমাটা প্রবলেম আছে, বেশিরভাগ ভূতের সিনেমা বোকা বোকা হয়, তাই ভালো কোনো ভূতের সিনেমা না দেখলে কোনো লাভ নেই। আরে ওই 11 বছর বেরোলো না ওই সিনেমাটা, খুব হিট করলো। কনজিউরিং? হ্যাঁ কনজিউরিং ওটা চলবে। Yeah, it's fine with me. ভূতে বিশ্বাস করে না, সিনেমা দেখবে আর আমাদের কন্টিনিউয়াসলি ভয় দেখেই যাবে। এই না এসব চলবে না। হ্যাঁ Hey, cool. That Amar, like, I don't believe in all this thing. Ishab doesn't make sense to me, man. আচ্ছা সেন্স মেক করে না? কে বললো ভূত নেই? Come on, man. Bhoot, at 21st century you believe in all this thing? Seriously ridiculous, dude. মানে হাসি হয়ে গেল। দাঁড়া দেখো, তুমি ভূতে বিশ্বাস করো না মানলাম, কারণ সেটা তুমি No offense, Shoham. No offense. আমি যা দেখিনি আমি তা বিশ্বাস করি না। তুমি তো একা থেকে নিজেই ভূত হয়ে গেছো। তোদের কন্ডিশন দেখ ছোট। You are fighting over a small trifle, guys. Why fighting over all this thing? It's fine. I'll watch the movie. না ছেড়ে দাও। আরে না ব্রো, সি it's like তোরা ননসেন্স কথাবার্তা বলছিস, তার মধ্যে আমার উপর রাগ করছিস। তুমি তো মহাপুরুষ না। আরে ছাড়ো, এরকম ভাবে ঝগড়া করে কোনো লাভ নেই। তোর এই প্রিয়ম একটা কেমন আছে? প্রিয়ম? হ্যাঁ ওই তোর ফ্রেন্ডটা। তো কি হয়েছে? দূর, প্রিয়ম বোস, হানাবাড়ি। ও আচ্ছা বুঝেছি। কিসের কথা বলছিস? হানাবাড়ি একটু এক্সপ্লেন করতে পারিস? একটা চ্যালেঞ্জ নেবে। কিসের চ্যালেঞ্জ? তোমার ফেভারিট গোস্টের সঙ্গে ডিনার করার। আমাদের এখানেই কাছেই একটা বাড়ি আছে, বেশ বড় বাড়ি, মোটামুটি সাজানো গোছানো আছে, কিছু ফার্নিচারও মনে হয় আছে। না ভুল বলছিস, আগের বছর সব বিক্রি হয়ে গেল না? হ্যাঁ সরি সব বিক্রি করে দিয়েছে। হ্যাঁ সব বিক্রি করে দিয়েছে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গিয়ে 5-6 বছর হলো ওখানে কেউ থাকে না। একটা ছেলে ছিল বুঝলে, মানে এই ছেলেটাই কি সেই তোর প্রীতম না প্রিয়ম। হ্যাঁ তো এর একটা রোগ আছে বুঝলে, স্পেশাল রোগ বলতে পারো। মানে মোট কথা বলতে গেলে রোগটা কোনো নর্মাল কেস না, অন্য রকম। কি করে বোঝাবো? আচ্ছা দাঁড়াও বলছি। ছেলেটার প্রাথমিক ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে ছেলেটার বয়সের তুলনায় ওর ভাব, চিন্তা ভাবনা, চাল চলন, কাজকর্ম সবই বাচ্চাদের মতো ছিল, একেবারেই বাচ্চাদের মতো সবকিছু। কিন্তু আসল প্রবলেমটা সেটা না। আসল প্রবলেমটা হলো গিয়ে ও নাকি কোনো একটা ছেলের আত্মাকে দেখতে পেত, তাও আবার এমনি না, মানে যেখানে সেখানে না, যে কোনো রিফ্লেকশন, এই যেমন গিয়ে ধরো আয়না বা কোথাও জল ঠল থাকলে সেসব জায়গাগুলোতে। এবার এই ব্যাপারটা ওকে এমন আবিষ্ট করে রেখেছিল যে ও চাইতো না যেতে, তাও শেষমেশ গিয়ে ওই সেই আত্মার সঙ্গেই কথা বলতে হতো। ওর নাকি আবার একটা ভাই ছিল। এবার ওর পাগলামির প্রভাব তো আর ভাইয়ের ওপর আসতে দিতে পারে না বাড়ির লোক, তাই যা হয় ভাইকে আগলে রাখতো। তো প্রিয়মকে এর জন্য অবহেলা সহ্য করতে হতো, স্বাভাবিক ব্যাপার। তবে এই অবহেলা আবার ওদিকে ওই আত্মার ঝামেলা, এইসব সহ্য করার মতো ক্ষমতা হচ্ছিল না। তা যাই হয়, মাথাটা একটু গন্ডগোল হয়ে গেল। খারাপ তো ছিলই আগে, আরো খারাপ হয়ে গেল। এরপর মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিল আর কি। তারপর যা হয়
এক বৃষ্টির রাতে দিল বাড়ির ছাদ থেকে ছাপ। ব্যাস বাড়ি ছেড়ে দিল কিছুদিনের মধ্যে। এরপর থেকে ভুতুড়ে কাণ্ড কারখানা শুরু। একবার বাড়িটায় যাওয়া যায় রাতে। আজ রাতে বাড়িটাতে চাবি 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 কার কাছে? আরে ওই তো দীপক কাকুর কাছে থাকে। দীপক কাকু বাবার ফ্রেন্ডটা না? তাহলে তো বাবাকে পটাতে পারলেই হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখ না চাবিটা যদি জোগাড় করতে পারিস। এই তোরা সব খেতে আয়। আচ্ছা, ছেলেটা আয়নায় যে আত্মাটাকে দেখতো সেটা কার? হ্যাঁ, ও ওর কথা বলছো? ও হলো তিমির তিমির তিমির। একটা আজব ছেলে ছিল, রীতিমতো ঘরে বেঁধে রাখতে হতো, নইলে নিজের হাত পা নিজেই কামড়ে ফেলতো। তাহলে কি ইন্ডিগো? না না, তা কি করে হয়? কি বললে কি বললে কি বললে জানো? না, কিছু না। আমি এখানে থাকবো না। এই ছেলেটাই আয়নায় প্রিয়মকে দেখা দিত। তুমি কেন কথা বলছো না? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তুমি। আমি এখানে না, আমার সাথে কথা বলো। চলে যাও, চলে যাও, আমাকে ছেড়ে দাও তুমি। না না, তুমি আমাকে কেন দেখা দাও? কি চাই? আমার জীবনে অনেক দুঃখ, আমি তোমাকে সেই দুঃখের কথাগুলো শোনাতে চাই। আমাকে কেন কেন তুমি আমাকে বারবার দেখা দাও? তুমি এরকম কেন? আমার কোনো বন্ধু নেই, আমি জানি না কেন, কি হয়েছে। আমি অন্যরকম, কেউ আমার সাহায্য করে না। আমিও তো অন্যরকম, আমারও তোমার মতো, আমাকেও কেউ সাহায্য করে না, কেউ আমাকে বোঝে না, আমাকেও বোঝে না, সবাই দূরে সরিয়ে দেয় আমাকে। তুমি কি ওই জন্যই আমার সাথে কথা বলতে চাও সবসময়? তারপর আর কি, না খেতে পেয়ে ওই ঘরে পড়ে পড়েই মরলো, হাত পা বাঁধা অবস্থায়। অনেক গল্প হয়েছে, থাম। এই যে চলে এসছে তোমার ভুতুরে বাড়ি। এই তো বাড়িটা এখানে। আমি নিয়ে আসছি চাবিটা, তুমি দাঁড়াও।
দাঁড়া দাঁড়া, আসতে যা, এমন ভাবে যাচ্ছিস যেন নিজেরই বাড়ি, গটগট করে চলেই যাচ্ছিস। তা না, এটা আমাদের তো আড্ডারই জায়গা। গরমকালে হয় না, ইলেকট্রিসিটি থাকে না, বাট শীতকালে চুটি আড্ডা মারা যায়, পিকনিক টিকনিকও করি। এই যা, ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেল। দাঁড়া দাঁড়া, মুম্বাইটা জ্বালাতে হবে। আচ্ছা, এটা আবার কোথায় গেল? সায়ন, সোহম, তোরা এলে আয়, আমি কিন্তু পড়ে যাচ্ছি। সায়ন, ফালতু আর কি মারবি না বলে দিচ্ছি। কোথায় আছিস? বেরিয়ে আয়। সায়ন, হেই হেই, কে ওখানে? দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো বলছি। সাবধানে, এই না। গুড মর্নিং। তুই এখানে? চেনা চেনা লাগছে না মুখটা? নামটা মনে পড়ছে, পড়লো? কে বলতো? আমি নীলায়না। হ্যাঁ, রাইট। তো ঠিকঠাক আছে সব? তুই এখানে কি করছিস?
ইউএসএ থেকে, মানে এখানে কোনো মেসে বা না, কাছেই তো তুই তো আমি এখানে এসেছি বলে এখানে হাসছিস কেন তোরা? তার মানে তোরা সব কটা জড়িয়েছিলিস না? ভয় পাইনি না ভয় পাইনি তুই ভয় পাইনি না, আমি চ্যালেঞ্জ লাগিয়েছিলাম দেখো ভয় পাবে না। তোকে আগেও বলেছি এসব করবি না, তুই আগেও করেছিস এসব একবার। করিনি আমি করিনি। আরে দাঁড়া দাঁড়া, আরে আরে তুই 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 যা। আরে রিকদা কিছু হয়নি, আমি জাস্ট মজা করছিলাম। ইয়ার্কি মারছিস? কেন কলেজ থেকে চ্যালেঞ্জ ছিল মনে আছে? এত বড় হলি তাও শোধরালি না। তোর বুড়ি হচ্ছে দিন দিন, দেখ আমি স্লিম আছি এখনো। আর ব্লগ লিখিস ঘরে বসে বসে ভুলভাল টপিক নিয়ে, উইন্ডোকে সাইকোসিস প্যারানরমাল অ্যাক্টিভিটিস। হ্যাঁ কি কি লেখার জিনিস একটা, বিদ্যা ফলাচ্ছিস নেটে। মানে কিছুদিন আগে আমি নর্থ আমেরিকা গেছিলাম, ওখানে ওয়েন্ডিগো সাইকোসিস নিয়ে পড়াশোনা চলছে, অনেক রিসার্চ চলছে ওখানে। তাই জন্য এখানে যদি কোনো কেস পাওয়া যায় এই জন্য এসেছিলাম। আমি জানতাম এটাই যে ইন্ডিয়ানে কেস পেয়ে যাবে, এসব পাগল ঠাগলের ব্যাপার। এরা পাগল না, না ওই আর কি, যাই হোক প্রবলেম নেই খুব একটা। যে ব্যাপারটা বুঝিস না কথা বলিস না না। না 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 আমি বোঝার চেষ্টা করছি না, বাট ওই ভয় ঠয় মানে দেখেছি অনেকে ভয় পেয়ে যায়। এটা কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি না না। নেই নেই তো ছাড়, তুই বল যে এত কিছু কি করে করলি? এত কিছু যেগুলো হলো যে কেউ করতে পারে। এই তো দুই মূর্তি এদের কাজ, মাস্টারমাইন্ডে আমার ছিল জানিস তো কলেজ থেকেই করতিস। হ্যাঁ বাড়ি বলেই জানিস, বোকা বোকা। তো এগুলো কাজগুলো করা কঠিন, দরজা বন্ধ করে দেওয়া, জলে কল বাইরে থেকে কন্ট্রোল করা, মুখে রং মেখে ভয় দেখানো, তারপর মেলা থেকে 10 টাকা মুখোশ কিনে, সবই তো জানিস। তাহলে ঢং করছিস কেন? মানে ঢং তো করিস নি, ভয় তো পেয়ে গেছিলাম আমি জানি। তাহলে সিঁড়ি ঘরে কার সাথে কথা বলছিলিস না? হ্যাঁ আমার চা ছিল হবে হয়তো, বা ওরা দুজনে তো নিচে ছিল। তোর চা মোম জ্বালিয়ে উঠছিলি তো, মোমটা হাতে নিয়ে বারবার নিবি নিবি দিচ্ছিলি। কি ভাবছিস? আর ভাবতে না, চল 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 খাবি, চল চলো। হ্যালো, আমাদের আছে খাবে রিক্রয়। হ্যাঁ তিতাস, আরে তিতাস বলতে মনে পড়লো, কিমিরের গল্পটা কি সত্যি? ওর গল্পটা তো শুনে যায় আমাদের। তাই নাকি? ওইটা শুনি তো আইডিয়াটা এসেছে। শালা আর পাল্টালি না, ওই তো গাড়িটা এখানেই রাখা আছে। আরে আসিস, খোঁজ খবর রাখিস। আচ্ছা দেন, চল বাই। আমার সাথে কথা বলবে না? রাস্তা চেনা চেনা, স্বপ্ন কোন জানা, তুলছে আমার বুকে ঢেউ। মন নদীর তীরে
আসছি ফিরে ফিরে ডাকছে যেন আমায় কেউ মন নদীর তীরে আসছি ফিরে ফিরে ডাকছে যেন আমায় কেউ মুখোশের আড়ালে আলো আর আধারে লাগছে নিজেকে অচেনা অচেনা অচেনা